তো হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম, জেংহু ওয়াংলিংকে চিনতে অস্বীকার করতেছে কারণ সে তার মাস্টার থেকে ওয়াংলিংকে বাঁচাতে চাইতো। আর ওদিকে জেংহুর মাস্টারও অনেক বড় একটা বেশরম ছিল যে কিনা ওয়াংলিং এর সোলকে অ্যাবজর্ব করে নিজেকে ক্ষমতাবান বানানোর চেষ্টা করছিল। তাই তাদের ভিতর একটি ফাইট শুরু হয়ে যায় আর ফাইটের মাধ্যমে মাস্টারটি বুঝে গেছিল যে ওয়াংলিংকে হারানো তার সাধ্যের বাইরে, কিন্তু এই কথাটি বুঝতে সে অনেক দেরি করে ফেলেছে। তাই তার তো জান চলে যায় আর ওয়াংলিং একটি নতুন ফ্লাইং সোয়ার্ড পেয়ে যায় যেটা কিনা তার ব্লাড দিয়ে সে রিফাইন করতেছে। আর ওদিকে মাস্টার জিমো তার ডিসাইপলের বদলা নেওয়ার জন্য ট্যাং ফ্যামিলিতে চলে আসে আর এই মিশনের জন্য সে ট্যাংলিকে অ্যাসাইন করে ফেলে। তো এখন সামনে তো এই এপিসোডের শুরু ট্যাংজিয়া সিটির মার্কেট থেকে হয়, যেখানে আমরা জ্যাং হুকে দেখি যে কিনা ওই ঘোড়ার গাড়ির থেকে পাওয়া ট্রেজারটা তর্ক করে বিক্রি করার চেষ্টা করেছে। আর যেখানে ওই শপ অনার জ্যাং হুকে বলে, আমি তোমার কাছে ওই আর্টিফ্যাক্টটা 150 স্পিরিট স্টোন দিয়ে কিনতে পারবো, এর থেকে দাম আমি বেশি বাড়াতে পারবো না কারণ এতে আমারই লোকসান হবে। যেটা শুনে জেংহো রাজি হয় না আর সে বলে এটা আমি 200 স্পিরিট স্টোনের নিচে বিক্রি করব না। আর তাদের ভিতর তো এভাবেই কিছুক্ষণ তর্ক হইতেই থাকে আর তখনই সব অনারের ভাই আসে বলে, তোমরা এভাবে লড়াই কেন করতেছ? যদি তোমার আমাদের বলা দাম পছন্দ না হয় তাহলে তুমি এখান থেকে চলে যাও, কারণ ট্যাংজিয়া সিটিতে এখানে আরো অনেক শপ আছে যেখানে তুমি এটা সেল করতে পারো। কিন্তু ওই ভাই তো জানতো না সে তার ভাইয়ের কত বড় লোকসান করেছে। তাই ওই সব ওনার তো তার ভাইকে বকা দিয়ে বলে, বোকা তুমি কি জানো না ওই আর্টিফ্যাক্ট 1000 বছর পুরানো, যদি আমরা ওই আর্টিফ্যাক্টটা 1000 স্টোন দিয়েও কিনতাম তাহলে ওটার ধারা কাছেও যেত না। তাই আমি তার সাথে ভালো করে ডিল করার চেষ্টা করছিলাম, কিন্তু তুমি কাভাবে হাড্ডি হয়ে গেছো। আর জেংহো এসব কথা শুনে ফেলে, তাই সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তাই সে রাস্তা যাওয়ার সময় তার মনে বলে, এই আর্টিফ্যাক্ট 1000 স্টোনের চেয়ে বেশি দামি আর আমি এত বেশি স্পিরিট স্টোন এক জায়গায় কখনোই দেখি নাই। তাই এই কথাটি তো আমি ওয়াংলিংকে বলবো না যতক্ষণ না আমি এটা সেল করছি। আর সেল করার পর আমি তো তাকে একদমই চমকাই দেব। যেগুলো ভাবে জেংহু তো অনেক বেশি খুশি হচ্ছিল আর তখনই তার সামনে ট্যাং ফ্যামিলি দুইজন ডিসাইপল দেখে আর তারা জেংহুর উপর সোয়াট অ্যাটাক করে দেয়। তাই জেংহু তার ফায়ার বল ব্যবহার করে ওই সোয়াট গুলোকে ডিস্ট্রয় করে দেয়। আর সে তো কিছুই বুঝতে পারে না যে এই দুই ডিসাইপলের কি হয়েছে। তাই সে তো তাদেরকে বলে, তোমরা কি জানো না যে এখানে ফাইট করা নিষেধ? যেটা শুনে ওই ডিসাইপলরা তো কিছুই বলে না। তাই জেংহু নিজের ফ্লাইং শট নিয়ে ওখান থেকে চলে যাবে, কিন্তু আমরা তো দেখি একটি ফর্মেশন তাকে দ্রুত নিচে নামাই দেয়, যার সাথে সে তো ট্যাংলির আওয়াজ শুনে যে কিনা জেংহুকে বলতেছিল, তুমি তো অনেক বড় একটা বোকা, তোমার এই কথাটি তো অবশ্যই জানার উচিত ছিল যে ট্যাংজিয়া সিটির মাঝে ফ্লাইং শট নিয়ে ওরা নিষেধ। তো তুমি এসব কথা ভুলে যাও, শুধু তুমি আমাকে এতটুকুই বলো, তুমি কি সে যে কিনা মাস্টার জিমুর ডিসাইপলের জান নিছ? যেগুলো শুনে জেংহু তো দ্রুত তার জান বাঁচানোর জন্য ভাগা শুরু করে দেয়, কিন্তু তার সামনে তো অনেক বেশি ডিসাইপলরা চলে আসে আর জেংহু তো তাদের সাথে ফাইট না করে তাদের অ্যাটাককে ডজ করে তাদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। যার সাথে জেংহু তো তার মনে বলে, আমার মনে হয় মাস্টার জিমুই তাদেরকে পাঠাইছে, আমায় ওয়াংলিংকে নিয়ে এখান থেকে দ্রুত চলে যেতে হবে। এটা বলে সে এদিক ওদিক তার যান বাঁচায় ভাগতে থাকে আর সে ভাগতে ভাগতে ট্যাংলির ফাঁদে পা রেখে দেয়। তাই ট্যাংলি তো জেংহুকে বলো, তো চলো ওই মানুষটার নাম বলে দাও যে কিনা মাস্টার জিমুর ডিসেবলের জান নিয়েছে। আর তুমি যদি আমাকে কিছুই না বলো তাহলে এমনি তো আমি তোমাকে মেরে সবকিছু জেনে যাব। যেটা শুনে জেংহু তাকে কিছু না বলে তার সাথে ফাইট করা শুরু করে দেয়। এরপর আবার সিন শিফট হয়ে আবার ওয়াংলিং এর উপর চলে আসে, যে কিনা নিজের ব্লাড দিয়ে ওই ফ্লাইং সোর্ডটাকে রিফাইন করার চেষ্টা করে। আর এই প্রসেসের শুরুতে ওই ফ্লাইং সোর্ড তো ওয়াংলিং এর দিকে ভাগার চেষ্টা করছিল, কিন্তু ওয়াংলিং ও হার ছাড়ে না। আর এভাবেই কিছুক্ষণ কষ্ট করার পর সে তো ওই হেভেনলি ফ্লাইং সোর্ডটাকে নিজের করে ফেলে। তার মানে সে ওয়াংলিং এর ব্লাডের সাথে রিফাইন হয়ে শুধু ওয়াংলিং এর কথাই শুনবে। যেটা দেখে ওয়াংলিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর মাস্টার সিতোনান ওয়াংলিং কে বলে, এতে কোনো সন্দেহ নেই এটি একটি হাই কোয়ালিটির ট্রেজার, কিন্তু এখন থেকে তোমার এই ফ্লাইং শটটার উপর ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ যদি ফিউচারে কোনো ফাইটের মাধ্যমে এই ফ্লাইং শটটা ড্যামেজ হয় তাহলে ওটার প্রভাব তোমার সোলের উপরও পড়বে। ওয়াংলিং মাস্টার সিতোনানের এসব কথা শুনতেছিল, কিন্তু সে তো বাইরে একজন ওয়েটারের আওয়াজ শুনে যে কিনা কিছু ডিসাইপলদের থামানোর চেষ্টা করছিল। আর সে ওই ডিসাইপলদের বলে, তোমরা এভাবে ভিতরে ঢুকতে পারবা না, কারণ আমাদের কাস্টমারেরও কিছু প্রাইভেসি আছে। কিন্তু ওই ডিসাইপল গুলা তো তার কোনো কথাই শুনে না আর তারা সোজা চলে ওয়াংলিং এর ঘরের ভিতর ঢুকে যায়। কিন্তু তারা আসার আগে ওয়াংলিং তো জানলা দিয়ে বাইরে চলে যায়, যে কথাটি তারাও খেয়াল করে। তাই তারা ওয়াংলিং কে ধরার জন্য দ্রুত বাইরে চলে আসে আর ওয়াংলিং এর সামনের দিকে হেঁটে তার মনে বলে, এই ট্যাংজিয়া সিটির ডিসাইপলদের কি হয়েছে, তারা আমাকে মারার জন্য আমার পিছনে কেন পড়ে আছে? তাই আমার মনে হয় আমাদের এখান থেকে দ্রুত চলে যেতে হবে। কিন্তু জেংহু তো এখনো মার্কেটে, তাই ওয়াংলিং তো দ্রুত মার্কেটের দিকে যাওয়ার জন্য তার ফ্লাইং শটকে সমান করবে
আর তখনই সে অনুভব করে মার্কেটের উপর একটি ফরমেশন বিছানো আছে। যদি সে ফ্লাই করার চেষ্টা করে তাহলে তারা তাকে ডিটেক্ট করে ফেলবে। তাই সে না পারতো, তাকে তো হেঁটে যেতে হয়। কিন্তু এটা করার জন্য তার সামনে তো অনেক বেশি সমস্যা হচ্ছে, কারণ তার সামনে ট্যাংজিয়া সিটির অনেক বেশি ডিসাইপলরা আসতেছে যারা কিনা ওয়াংলিং কে ঘিরে ফেলে। আর ওয়াংলিং ও তাদের সাথে ফাইট করে নিজের জানকে বাঁচানোর চেষ্টা করছে, যার সাথে সে জ্যাংহুকে নিয়েও চিন্তিত। আর তখনই তার কেউ পিছে একটি ফ্লাইং সোট দিয়ে অ্যাটাক করে, কিন্তু সেই অ্যাটাকটি তো ওয়াংলিং ডজ করে ফেলে। আর ওয়াংলিং বুঝে যায় এই অ্যাটাকটি যেই করেছে সে তার লেট ফাউন্ডেশনে আছে। আর তখনই হঠাৎ করে ওয়াংলিং এর সামনে ট্যাং নিয়ে চলে আসে, যেখানে ওয়াংলিং কে বলে তুমি তো আমাকে অনেক বেশি ক্লান্ত করে দিছো, ইভেন কি তোমার থেকে আমার ক্ষমতা আর রেপুটেশন দুটোটাই বেশি, তারপরও তোমার সাথে দেখা করার জন্য আমাকে নিচে আসতে হলো, এটা একদমই ঠিক কথা না। যার সাথে সে অনেক দ্রুত মুভ করে ওয়াংলিং এর পিছে চলে আসে আর সে তাকে একটি হিটও করে ফেলে, যার কারণে ওয়াংলিং তো অনেক বেশি ব্যথা পায়। কিন্তু সে এখনো বুঝতে পারছে না যে তার সামনে থাকা মানুষটি আসলে কে আর সে তার উপর অ্যাটাক কেন করছে। আর তখনই হঠাৎ করে ট্যাংলি তো তার স্টোরেজ ব্যাগ থেকে জ্যাংহুর বডিকে ওয়াংলিং এর সামনে ফালাই দেয়। আর সে তো ওয়াংলিং কে বলে তুমি কি তোমার এই বন্ধুর কথা ভুলে যাচ্ছিলে। কিন্তু এটা দেখে ওয়াংলিং তো অনেক বড় একটা শট পায় আর সে দ্রুত জ্যাংহুর কাছে আসে তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায় কারণ জ্যাংহু মারা যায়, যেটা দেখে ওয়াংলিং এ তো অনেক বেশি রাগ উঠতেছে। তাই সে ট্যাংলির দিকে দেখে বলে তোমার সাথে আমাদের কোনোই শত্রুতা ছিল না, তো তুমি এটা কেন করলে। যেটা শুনে ট্যাংলি তো বলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমাকে একটি মিশন দেওয়া হয়েছে, তো এটাকে আমাকে পূরণ করতেই হবে। তাই ওয়াংলিং এই কথাটি বুঝে যায় যে অবশ্যই মাস্টার জিমো তাকে এই মিশনটি দিয়েছে। তাই সে আফসোসের সাথে তার বন্ধুর চোখগুলো বন্ধ করে বলে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচাতে পারি নাই। আর ওদিকে ট্যাংলিও এই ইমোশনাল সিন দেখে বলে তোমার এত তাড়া কিসের, এমনি তো কিছুক্ষণ পরে আমি তোমাকে তোমার বন্ধুর কাছে পাঠাই দেব। যেটা বলার সাথে সাথে সে তার হেভেনলি ফ্লাইং সোটকে বাইর করে ফেলে, যেটা দেখে ওয়াংলিং এর আগে তার ফ্লাইং সোট দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ট্যাংলি তো তার হেভেনলি ফ্লাইং সোটের সাহায্যে ওই অ্যাটাকটাকে ব্লক করে ফেলে, যার সাথে সে সামনে যায় ওয়াংলিং এর উপর অ্যাটাক করতে চায়। কিন্তু তখনই আবার ওয়াংলিং এর ফ্লাইং সোট ট্যাংলিং এর উপর অ্যাটাক করা শুরু করে দেয়, যেটাকে বারবার তার ফ্লাইং সোট ব্লক করছে। আসে ধীরে ধীরে ওয়াংলিং এর সামনে আসে বলে যদি তুমি ফাউন্ডেশন বিল্ডার লেভেলে হতে তাহলে তোমার কাছে আরো কিছু মুভ থাকতো, কিন্তু আফসোসের কথা হলো তুমি তো এখনো কি কনডেনসেশন লেভেলে আছো, তার মানে তুমি আমার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। আর ওয়াংলিং এই কথাটি অনেক ভালো করে জানতো, তাই সে এখান থেকে পলানোর চিন্তা ভাবনা করে। তাই ওয়াংলিং একটি প্ল্যান রেডি করে আর সে ট্যাংলিং এর উপর নিজের ফ্লাইং সোট দিয়ে অ্যাটাক করে। আর সে অ্যাটাকটি তো ট্যাংলি অনেক সহজে ব্লক করে ফেলে, যার কারণে ট্যাংলিং এর নজর তো ওয়াংলিং এর উপর থেকে সরে যায়। তাই ওয়াংলিং এর সুযোগের সদ্ব্যবহার করে তার দিকে একটি ময়দার বস্তা ছুঁড়ে মারে, যার কারণে ওখানে ধোয়া হয়ে যায়। আর ট্যাংলিং এর নজর ওয়াংলিং এর উপর না থাকায় সে তো জ্ঞান থেকে ভেগে যায় আর সে তার উপর একটি স্পিরিট তালিসমান পেপার লাগায়, যার কারণে ওয়াংলিং এর স্পিড তো অনেক বেড়ে যায়। যেটা দেখে ট্যাংলি তো অনেক বেশি রেগে যায় আর সে বলে এবার তো আমি তোমাকে কোনোভাবেই জীবন্ত ছাড়বো না। আর সে ওয়াংলিং কে ফলো করা শুরু করে দেয়। আর এটা তার গ্র্যান্ডফাদারের সিটি হওয়ার কারণে এখানে সে সব ধরনের টেকনিক ব্যবহার করতে পারতেছে, যেটার কারণে ওয়াংলিং এর তো অনেক বেশি সমস্যা হচ্ছে কারণ সে এখানে সব ধরনের টেকনিক ব্যবহার করতে পারে না। আর এখানে ট্যাংজিয়া সিটির ডিসাইপালরাও তাকে অনেক বেশি বিরক্ত করছে, কিন্তু ওয়াংলিং এর সামনে তো তারা কিছুই না। কিন্তু পিছনের দিক দিয়ে ট্যাংলি তার ফ্লাইং সোর্ডের সাহায্যে সে বারবার ওয়াংলিং এর উপর অ্যাটাক করতে থাকে, যার কারণে ওয়াংলিং তো প্রায় এক্সস্ট হয়ে গেছিল। কিন্তু সে তার ওয়েস্টের পানি ব্যবহার করে নিজেকে আবার রিকভার করে ফেলে, যেটা দেখে ট্যাংলি তো হেসে বলে তোমার কাছে তো অনেক ধরনের ট্রেজার আছে আর তোমার এই গুণটাই আমার ভালো লাগলো, কারণ তোমাকে মারার পর তোমার সব ট্রেজার আমার হয়ে যাবে। কিন্তু ওয়াংলিং তো তাকে কিছুই বলে না আর সে তার জানকে বাঁচায় এদিক ওদিক সামনে ভাগতে থাকে। কিন্তু ট্যাংলিও এত সহজে হাল ছাড়ে না আর সে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে বলে এটা আমাদের সিটি, এখানে তোমার বাঁচার কোনো প্রশ্নই আসে না। যেটা বলার সাথে সে নিজের 1000 থান্ডার ড্রাগন টেকনিককে রেডি করা শুরু করে দেয়। আর ওদিকে ওয়াংলিং এরও ওই স্পিরিট তালিসমান ব্যাপারের এনার্জি প্রায় শেষের দিকে। আর তখনই ট্যাংলি নিজে হাজারো ড্রাগনের সাথে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, যার কারণে চারোদিকে সিটির আশেপাশে ধোয়া হয়ে যায়। আর ট্যাংলি ভাবছিল সে ওয়াংলিং কে হারাই দিছে। আর ধোয়া সরার পর আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা বেশক অনেক বেশি ঘায়ল হয়ে যায়, কিন্তু সে এখনো জীবিত আছে, যার সাথে ওয়াংলিং এই সিটির রহস্য বুঝতে পারে। টাং ফ্যামিলি এই লাইট গুলার সাহায্যে পুরো সিটিকে কন্ট্রোল করে, কারণ এই লাইট গুলোর ভিতর ফরমেশন বিছানো আছে। তাই ওয়াংলিং এবার নিজের
নিজের হেভেনলি ফ্লাইং সোর্ডের সাহায্যে উড়া শুরু করে দেয়। আর ওয়াংলিং এর সোর্ড ওই লাইট গুলাকে ভাঙা শুরু করে দেয় যেন ওয়াংলিং কোনো ফরমেশনের মাঝখানে না পড়ে। কিন্তু এটা দেখে তো ট্যাংলির একদমই ভালো লাগে না, তাই সে ওয়াংলিং এর উপর রেগে বলে, তোমার সাহস কিভাবে হলো তুমি আমাদের ফ্যামিলি ফরমেশনকে ভাঙার? যেটা বলার সাথে সে ওয়াংলিং এর উপর মারাত্মক লেভেলের অ্যাটাক করা শুরু করে দেয়। এরপর সিন শিফট হয়ে টাং ফ্যামিলিতে চলে আসে, যেখানে কিছু এল্ডার টাং ফ্যামিলির অনারকে বলে আমাদেরও ট্যাংলিকে সাহায্য করার জন্য তার কাছে যাওয়া উচিত, কারণ এমন না হয় ওই ছেলেটি ট্যাংলিকে হারায় দেয়। যেটা শুনে ফ্যামিলি লিডার তো বলে ওই ছেলের কাল্টিভেশন লেভেল কি? যেটা শুনে ওই এল্ডার তো বলে আমার মনে হয় এই ছেলেটি কি কন্ডেনসেশন লেভেলে আছে আর টাংলি ফাউন্ডেশন লেভেলে, আর এই দুইজনের পাওয়ার লেভেল গ্যাপ অনেক বড়, তাই টাং ফ্যামিলির লিডার তো একদমই চিন্তিত হয় না আর সে তাদের চুপ করাই বলে অবশ্যই আমার নাতি অবশ্যই জিতে আসবে। এরপর সিন শিফট হয়ে আবার ওয়াংলি আর টাংলির উপর আসে, যেখানে ওয়াংলি তো অনেক সহজে ফ্লাই করতে পারছিল তার হেভেনলি ফ্লাইং সোর্ডের সাহায্যে, আর ওদিকে টাংলি তো এসব দেখে অনেক বেশি রাগ করতেছে। সে ওয়াংলিংকে তার হাত থেকে ভেগে যেতে দেখে বলে বাস অনেক হইছে, এখন আমি তোমাকে এখান থেকে জীবন্ত ভেগে যেতে দেব না, কারণ এবার আমি আমার সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল টেকনিককে ব্যবহার করতে যাচ্ছি। যেটা বলার সাথে সে তার সোর্ডের উপর একটি ডিভাইন তালিসমান পেপার লাগায়, আর এই তালিসমানের কারণে আমরা দেখি টাংলির সোর্ড অনেক বড় একটি ডিভাইন সোর্ডে ট্রান্সফার হয়ে যায়। আর টাংলি তো বলে এবার তোমার গল্প এখানেই শেষ হতে যাচ্ছে। যেটা বলার সাথে সে নিজের ঠান্ডার ডিভাইন সোর্ড সে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, আর ওয়াংলিং ওই সোর্ডটি তার পিছনে আসতে দেখে অনেক চিন্তিত হয়ে যায়, কারণ ওই সোর্ডটি অনেক বড় ছিল আর ওয়াংলিং অনেক দ্রুত মুভ করা সত্ত্বেও সে ওই সোর্ডের রেঞ্জ থেকে দূরে সরতে পারছিল না, যার কারণে আর শেষ পর্যন্ত আমরা দেখি ওই ডিভাইন সোর্ড ওয়াংলিং এর বডির সাথে হিট করে মাটিতে যায় লাগে, যার কারণে আশেপাশের জায়গা তো অনেক বেশি ডিস্ট্রয় হয়ে যায়। আর ট্যাংলি তো এসব দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ সে ভাবছে ওয়াংলিং কে সে হারাই দিছে, কিন্তু ধোঁয়া সরার পর সে তো জানতে পারে ওয়াংলিং লাস্ট মুমেন্টে এখান থেকে টেলিপোর্ট হয়ে চলে যায়, যে কথাটি তো ট্যাংলিকে আরো বেশি রাগে দেয়। আর সে শয়তানের মতন হেসে বলে তুমি তো আমাকে অনেক বেশি বিরক্ত করছো, এবার তোমার সাথে খেলতে অনেক বেশি মজা হবে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই তুমি এখন টাংজিয়া সিটির থেকে বাইরে আসো, কিন্তু তোমার জান এখনো বিপদে আছে। যেটা বলার সাথে সে ওয়াংলিং কে ফলো করা শুরু করে দেয়। এরপর সিন শিফট হয়ে ওদিকে ওয়াংলিং এর উপর যায়, যে কিনা দ্রুত সামনের দিকে ভাগছে, যার সাথে সে মাস্টার সিতোনানকে বলে ওই টেকনিকটি অনেক পাওয়ারফুল ছিল, যদি লাস্ট মোমেন্টে আপনি আমাকে ওখান থেকে টেলিপোর্ট করে দূরে না সরাতেন তাহলে জানি না আজ আমার কি হইতো, কিন্তু মাস্টার এখন আপনার কাছে আপনার রিয়েল বডি নেই, তাই আপনার এনার্জি ওয়েস্ট করাই আপনার জন্য ক্ষতিকর। যেটা শুনে মাস্টার সিতোনান তো ওয়াংলিং কে বলে তুমি আমার চিন্তা করিও না, আর ওয়াংলিং তো এসব বলতেছিল আর হঠাৎ করে তার নজর ট্যাংলির উপর পড়ে যায়, যেখানে ওয়াংলিং এর অনেক বেশি কাছে চলে আসছিল, কারণ ওয়াংলিং এর থেকে ট্যাংলির স্পিড অনেক বেশি, তাই ওয়াংলিং ও না চাইতে ট্যাংলিং এর উপর তার ফ্লাইং শট দিয়ে অ্যাটাক করতে হয়। আর সে অ্যাটাকের সময় ট্যাংলিং এর ফেসে তো একটি ছোট কাট পড়ে যায়, যে কথাটি তো তাকে আরো বেশি রাগাই দেয়, তাই সে বলে তোমার মতন একটি ছোটখাটো কিরাম আমার মুখ খারাপ করে দিছ, তোমার সাহস কিভাবে হয় তুমি তোমার লিমিট ক্রস করার? যেটা বলার সাথে সে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, আর সে অ্যাটাকে ওয়াংলিং এর ফ্লাইং শট ও ড্যামেজ হয়ে যায়, যার কারণে ওয়াংলিং এর মুখ থেকে তো রক্ত, তাই সে বুঝতে পারে সে তার সাথে ফাইট করতে পারবে না আর তার কাছে পলানো ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু পিছনে থাকা ট্যাংলি তো ওয়াংলিং কে জীবন্ত সুস্থ অবস্থায় এখান থেকে কিভাবে যেতে দিতে পারে, তাই সে আবার তার ঠান্ডার ডিভাইন সোর্ড টেকনিক্স এ ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মাস্টার সিতোনান আবার তার এনার্জি ব্যবহার করে ওয়াংলিং কে টেলিপোর্ট করে তার জান বাঁচায়, যেটা দেখে ট্যাংলি তো রেগে যায়, বলে দেখি তুমি কতবারই টেলিপোর্টেশন টেকনিক ব্যবহার করো, কারণ টেলিপোর্টেশন টেকনিক অনেক বেশি এনার্জি কনজিউম করে। আর আমরা দেখি এভাবে সে বারবার ওয়াংলিং কে ফলো করতে থাকে, আর এভাবেই ধরাধরি খেলতে খেলতে 3 দিন আর 3 রাত চলে যায়। ওয়াংলিং এতদিনে অনেক বেশি দুর্বল হয়ে যায় আর তার স্পিরিচুয়াল ওয়াটারও শেষ হয়ে যায়, যার সাথে মাস্টার সিতোনানও তার অনেক বেশি এনার্জি ব্যবহার করে ফেলেছে, যার কারণে তার বডি ধীরে ধীরে ভ্যানিশ হচ্ছে, তাই সে ওয়াংলিং কে বলে এখন আমি তোমাকে বেশি সাহায্য করতে পারবো না। আর তখনই হঠাৎ করে ওয়াংলিং তার পাশে আবাই ফরেস্ট নামে একটি জায়গা দেখে, যেটা কিনা একটা ফরবিডেন ফরেস্ট, আর ওখানে অনেক বেশি ধোঁয়া ছিল, তাই ওয়াংলিং চিন্তা ভাবনা করে আমাকে ওখানেই যেতে হবে যেন আমি আমার জান বাঁচাতে পারি। আর পিছনে থাকা ট্যাংলি তো ওয়াংলিং কে ফরেস্টে যেতে দেখে তার মাস্টারের কথা মনে পড়ে, যেখানে উনি ট্যাংলি কে বলেছিল আবাই ফরেস্টে কখনোই এন্টার করিও না, কারণ ফরেস্টের ভিতর অনেক বেশি পয়জন ইনসেক্ট
সেট থাকে। আর ওখানে সবচেয়ে বড় বিপদ হলো ওখানের গাছপালা, যদি তুমি ওখানে চলে যাও তাহলে কখনোই জীবন্ত ফিরে আসতে পারবা না। ট্যাংলি নিজের মাস্টারের সমস্ত কথা মনে করে মুচকে হেসে বলে, যদি ওয়াংলিং ওখানে চলে যেতে পারে তাহলে আমার তো কিছুই হবে না, কারণ আমার কাছে ইউয়ান ইন সোয়ার্ড আছে। এত পাওয়ারফুল ট্রেজার থাকা সত্ত্বেও যদি আমি ডরাই যাই তাহলে সারা জীবন আমি তো কাউকে মুখ দেখানোর লায়কই থাকবো না। যেটা বলার সাথে সে আবাইস ফরেস্টের দিকে রওনা হয়ে যায়। আর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা আবাইস ফরেস্টের মাটিতে নেমে আসছিল, যার সাথে তার উপর কিছু ব্লু ওয়েলস অ্যাটাক করা শুরু করে দেয়, যেগুলোকে ওয়াংলিং থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্লু ওয়েলস অনেক বেশি ছিল। তাই তারা ওয়াংলিং এর শরীরকে দ্রুত বেঁধে ফেলে, যেটা দেখে মাস্টার সিতুনান বলে, এটা ব্লু ওয়েলস, তুমি তাদের সাথে ফাইট করতে পারবে না, কারণ তোমার এনার্জির সাথে তারা রিঅ্যাক্ট করে। তাই তুমি তাদের সাথে ফাইট না করে নিজের স্পিরিচুয়াল এনার্জিকে শেষ করে ফেলো। উইদাউট এনার্জি তাহলে তারা তোমার উপর অ্যাটাক করবে না। এখন ওয়াংলিং ওনার কথা শুনতেছিল, আর ওই ব্লু ওয়েলস তাকে টেনে হিচড়ে তার গাছের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু মাস্টার সিতুনানের কথা হিসাবে ওয়াংলিং তার স্পিরিচুয়াল এনার্জি ডিঅ্যাক্টিভেট করে ফেলে, যার কারণে ওই ব্লু ওয়েলস গুলা ওয়াংলিং কে জীবন্ত ছেড়ে দেয়। ওয়াংলিং এখানে বুঝে গিয়েছিল যদি সে তার স্পিরিচুয়াল এনার্জি একটুও ব্যবহার করে তাহলে ওই ব্লু ওয়েলস তার উপর আবার অ্যাটাক করতে পারে, কারণ ওই ব্লু ওয়েলস ব্লাড আর এনার্জির সাথে অনেক বেশি সেন্সিটিভ। আর মাস্টার সিতুনান ওয়াংলিং এর কথা শুনে বলে, চলো এসব তো ঠিক আছে, আমার কাছে আর সামান্য কিছুই এনার্জি আছে যেগুলোকে ব্যবহার করে আমি আর কিছু মুভি ব্যবহার করতে পারবো। যদি আজ তোমাকে বাঁচানোর জন্য আমার জানও চলে যায় এতে আমি পরোয়া করি না, তো চলো এখন ভাগা শুরু করে দাও। কিন্তু ওয়াংলিং মাস্টার সিতুনানকে জবাব দিয়ে বলে, বাস অনেক হয়েছে বলানো, যে মানুষটা আমার বন্ধুর জান কেড়ে নিয়েছে তাকে আমি জীবন্ত তো ছেড়ে দিতে পারি না, আমি এই ব্লু ওয়েলস গুলাকে ব্যবহার করে তার জান নিয়ে নেব। যেটা বলার সাথে সাথে আমরা দেখি ওয়াংলিং তার হাতে একটি কাট লাগাই ফেলে, আর সে তার রক্তকে ওই গাছের দিকে থ্রো করে যেন ওই ব্লু ওয়েলস আবার অ্যাক্টিভেট হয়ে যায়। আর ঠিক এরকমই হয়, ওদিকে লাস্ট মুমেন্টেও ট্যাংলিও ফরেস্টের ভিতর চলে আসে, তার মানে তার সামনে গুনার বিচার হবে। আর এটার সাথেই আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়।